আমরা যদি খেলাফতে রাশেদার শাসনকালকে পরিপূর্ণভাবে পড়তে না পারি তাহলে আমরা ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্য উপলব্ধি করতে পারবো না। এবং যেহেতু আমরা ইসলামী শাসন ব্যবস্থার অধীনে নেই, ফলে আমরা সরাসরিও ইসলামী শাসন ব্যবস্থা দেখতে পাচ্ছি না। এবং আমরা যদি খেলাফতে রাশেদার ইতিহাস না পড়ি তাহলে আমরা সেটার জ্ঞান থেকে অনেক দূরে থাকবো। এবং এই পরিস্থিতিতে আমাদের মধ্যে হীনমন্যতা জেগে ওঠে এবং আমরা আধুনিক পশ্চিমা রাজনীতি এবং পশ্চিমা সভ্যতার যে রাষ্ট্র ব্যবস্থা সেটার প্রতি মুগ্ধ হয়ে পড়ি এবং সেই রাষ্ট্র কাঠামোকেই সংস্কার করতে চাই তার আধিপত্যকে মেনে নিয়ে। কিন্তু এই আধিপত্য থেকে যদি আমরা বের হতে চাই তাহলে আমাদের উচিত খেলাফতে রাশেদার ইতিহাসকে বিস্তৃতভাবে পড়া, গভীরভাবে পড়া এবং গর্বের সাথে পড়া। কারণ এটা এমন একটা শাসন ব্যবস্থা যারা ইনসাফ প্রতিষ্ঠা করেছিল। সেখানে একজন জিম্মি তিনিও নিজেকে নিরাপদ মনে করতেন। সেখানে পশু পাখির অধিকার পর্যন্ত কেউ লঙ্ঘন করার সাহস পেত না এবং খলিফা নিজেকে এটার জন্য দায়বদ্ধ মনে করতেন যে সুদূর ইরাকে ফুরাত নদীর তীরে যদি কোনো অসহায় বকরির বাচ্চা অনাহারে মারা যায় তাহলে তার জন্য আমি দায়ী থাকবো। তো এই ধরনের ইনসাফ খেলাফতে রাশেদা প্রতিষ্ঠা করেছিলেন। ফলে তাদের জীবনী জানা আমাদের সময় অনেক বেশি প্রাসঙ্গিক। আমরা যে নিজামের অধীনে আছি, এই নিজাম যে জুলুমের পথ খোলে এবং জুলুমের রাস্তা খোলে, সেখান থেকে আমরা বের হব কিভাবে এবং আমরা কোন নিজামের দিকে মানুষকে আহ্বান করি, যেটা রিবি ইবনে আমির রুস্তমের দরবারে দাঁড়িয়ে বলেছিলেন যে আমরা এসেছি মানুষকে মানুষের দাসত্ব থেকে বের করে আল্লাহর দাসত্বের দিকে নিয়ে যেতে। তাহলে ইসলামী নিজামের যে মূল বৈশিষ্ট্য সেটা মানুষের উপর যে জালেম সালতানাত, যে জালেম শাহী বসে থাকে, মানুষকে হেদায়েতের পথ থেকে দূরে রাখে এবং মানুষের মন মস্তিষ্ক সব কিছুকে আচ্ছন্ন করে রাখে, যেটা আধুনিক রাষ্ট্রে মিডিয়া, প্রচার মাধ্যম, গণমাধ্যম তাদের মাধ্যমে হয়ে থাকে। এখান থেকে যখন আমরা মানুষকে ইসলামের দিকে ফিরিয়ে নিতে চাবো, ইসলামী নিজামের কথা বলবো, তখন সেই নিজামের মানদণ্ডটা আসলে কি, সেই নিজামের বাস্তবিক প্রয়োগটা আসলে কেমন, সেটা বোঝার জন্য আমাদেরকে খেলাফতে রাশেদা অবশ্যই পড়তে হবে। এবং খেলাফতে রাশেদা পড়া ছাড়া আমরা ইসলামী নিজামের সৌন্দর্য বুঝতেই পারবো না।